হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10 একটি ভূগোলের ক্লাস 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল অধ্যায়। এই অধ্যায় থেকে কিন্তু আমি তোমাদের 3 নম্বরের প্রশ্নের সাজেশন দিয়েছি। তো 3 নম্বরের প্রশ্নের সাজেশনে একটি প্রশ্ন ছিল ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের পার্থক্য। তো ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের পার্থক্য তোমাদের সামনে এখন তুলে ধরবো। এটি একটি নোটের ক্লাস, ঠিক আছে? তো আমি কিন্তু মাঝে মধ্যে তোমাদেরকে কিছু নোটস এরকম দেবো। তো তোমরা এই ভিডিওটা দেখার পরে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। এটা পুরো টেক্সট বই থেকেই, তোমাদের বেশি কিছু না। 3 নম্বরের জন্য 3টে পয়েন্ট লিখবে বিষয় দিয়ে, বিষয়টা মাঝখানে দেবে, এবং 5 নম্বর পড়লে 5 নম্বরের জন্য তো 5টা পয়েন্ট দেবে। এখন যে পার্থক্যগুলো দেবো সেগুলো 3 নম্বরের জন্য, অর্থাৎ 3টে বিষয় দিয়ে 3টে পার্থক্য লিখলেই কিন্তু তোমরা 3-এ 3 পাবে, এই বিষয় নিশ্চিত, ঠিক আছে? একটু ব্ল্যাক কালি দেবে আর নীল কালি দিয়ে লিখবে, হেডিংগুলো তোমরা কালো কালি দিয়ে করবে। তো চলো শুরু করতে। অধ্যায় 2 বায়ুমণ্ডল অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ নোটসের ক্লাস, যেটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট 2026 সেই জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, আর স্কুলের টেস্ট পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এবং ফাইনাল পরীক্ষার জন্য তো 2027 সালে অবশ্যই গুরুত্বপূর্ণ। চলো শুরু করি ক্লাসটি। দেখো, অধ্যায় 2 বায়ুমণ্ডল অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ যে 3 নম্বরের একটি পার্থক্য রয়েছে সেটি হলো ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের পার্থক্য। দেখতে পাচ্ছ ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের পার্থক্য তোমাদের সামনে রয়েছে। তো দেখো এখানে বিষয়টা এই বিষয়টা কিন্তু এখানে তোমার সাইডে আছে বাঁদিকে, তোমরা এটা মাঝখানেও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো চলো শুরু করি, দেখে নাও একটু। এটা কিন্তু তোমরা ভিডিওটা পজ করে বা তোমরা অবশ্যই কিন্তু এটাকে স্ক্রিনশট নিয়ে তোমরা লিখে নেবে খাতায়, একটা টেক্সট বই থেকে তোলা, এবং খুব সহজ সরল ভাষায় লেখা। 3-এ 3 অবশ্যই পাবে। 4টে পয়েন্ট আছে, 3টে পয়েন্ট মনে রাখলেই হবে। দেখো প্রথমে ট্রোপোস্ফিয়ারের বিস্তৃতি বলছে নিরক্ষীয় অঞ্চলে 18 কিমি এবং মেরুতে 8 কিমি। ওকে, আচ্ছা, বিস্তৃতি স্ট্র্যাটোস্ফিয়ারে বলছে ট্রোপোপজের ঊর্ধ্বে 50 কিমি উচ্চতা পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, ট্রোপোস্ফিয়ারের অপর নাম কি? এই স্তরের অপর নাম, অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের অপর নাম ক্ষুদ্রমণ্ডল, আর স্ট্র্যাটোস্ফিয়ার এই স্তরের অপর নাম শান্তমণ্ডল। আচ্ছা, উষ্ণতা, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়, তাহলে ট্রোপোস্ফিয়ারে কিন্তু উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়, স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। আর আর্দ্রতা ও মেঘ, দেখো ট্রোপোস্ফিয়ারে অধিক জলীয় বাষ্পের উপস্থিতির জন্য এই স্তর আর্দ্র ও মেঘের সঞ্চার ঘটে। আর স্ট্র্যাটোস্ফিয়ারে দেখো এই আর্দ্রতা ও মেঘ যে পয়েন্টটা আছে, সর্বদা শুষ্ক ও মেরু অঞ্চল ছাড়া কোথাও মেঘের উপস্থিতি নেই। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার কি বলছে? সর্বদা শুষ্ক ও মেরু অঞ্চল ছাড়া কোথাও মেঘের উপস্থিতি নেই, ঠিক আছে? তো এই ছিল ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের 3 নম্বরের পার্থক্য। আমি বারবার বলছি, 4টে আছে: বিস্তৃতি, অপর নাম, উষ্ণতা, আর্দ্রতা, মেঘ। এই 4টে থেকে তুমি 3টে, যে কোনো 3টে তোমার মুখস্থ হবে, তুমি মুখস্থ করবে, ঠিক আছে? আর মাঝখান দিয়ে তোমরা বিষয়টা দেবে, এই বিষয়গুলো মাঝখানে আনবে, ট্রোপোস্ফিয়ার বাঁ দিকে, ডান দিকে স্ট্র্যাটোস্ফিয়ার। এইভাবে কিন্তু তোমরা নোটটা দেবে, 3টে পয়েন্ট লিখবে, 3-এ 3 পাবে, ঠিক আছে? তো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে, আর অবশ্যই তোমরা কমেন্টে জানাও তোমাদের ভূগোলের কি নোটস দরকার। এটা কিন্তু টেক্সট বই থেকে নোট, কোনো বাড়াবাড়ি নেই, কিচ্ছু নেই, একদম সহজ সরল নোট। এইটুকু লিখলেই তোমরা 3-এ 3 পাবে 3 নম্বরের জন্য, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, আর এরকম ভিডিও পাওয়ার জন্য, এরকম নোটস পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যারা নতুন হচ্ছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।